আজকে আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের একরকম হালুয়া। এই হালুয়াটা খেতে যেমন এতটাই ভালো লাগে বলাই যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। একটা বাটিতে প্রথমে আমি 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দেবো। 2 টেবিল স্পুন জল দিয়ে দেবো। আর এই ভিনিগার আর জল একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন গমের আটা দিয়ে দিচ্ছি আর 2 টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দেবো। ময়দা আর আটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব। আর একটা বলে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর এই দুধের মধ্যে আমি 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দেবো। দুধ আর কোকো পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজগুলোকে আগে প্রথমে করে নিতে হবে। আর আমি যে দুধ ব্যবহার করছি এটা কিন্তু একদমই ফোটানো দুধ না, এমনি নর্মাল দুধ। এক গ্লাসের মতো আমি একটা ডিপ ফ্রাই প্যানের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অন করে দিলাম। যে বাটিতে আমি আটা আর ময়দা ভালো করে গুলিয়ে রেখেছিলাম সেই বাটিটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠছে। এবার এই দুধের মধ্যে কিন্তু আমি ভিনিগার আর জল যে বাটিটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এবার ফুটিয়ে একদম দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ বাটির মতো চিনি ব্যবহার করছি। আবার সবকিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভিনিগারটা দিয়েছি, দেখুন দুধটা কিন্তু যেরকম কেটে যাওয়ার কথা কিন্তু সেরকম কাটেনি। এবার এর মধ্যে আমি কোকো পাউডার মিশ্রণের জলটাকে আমি দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নামানোর আগে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। একটা প্লেটে আমি নামিয়ে রাখবো। আর এটা একদম হয়ে গেছে। আর এরকম হালুয়া কিন্তু গরম গরম খেতে একদমই ভালো লাগে না। একটা কন্টেনারে আমি ঢেলে রেখেছি এটাকে সেট হওয়ার জন্য। আর এর ওপরে একটু আমি যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন। আমি এখানে আমন্ড, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচিয়ে দিচ্ছি আর খেতে ভালো লাগার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। তারপরে এটাকে আমি বার করে খাবো। ফ্রিজ থেকে খুলে এবার দেখছি, দেখুন কতটা সুন্দর জমেছে আর কি সুন্দর সেট হয়েছে। এরকম হালুয়া খেতে সত্যি বলছি বন্ধুরা দারুণ লাগে। এইভাবে আমি কেটে নেব। একটা প্লেটে নামিয়ে রাখলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা দারুণ লাগছে। খুব সাবধানে এটা করতে হবে। একটা প্লেটে এরকম ভাবে আমি কেটে রাখলাম। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।